হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু EtiTutorials। সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমার যে টিউটোরিয়ালটি তা হচ্ছে পরান মুভি নিয়ে আমার রিভিউ। পরান মুভি আমাদের বাংলাদেশে বলতে গেলে একটা তুফান উঠায় দিছে। মানে যেখানে যাই, ইউটিউবে যাই, ফেসবুকে যাই, টিকটকে যাই, ইনস্টাগ্রামে যাই, যেখানেই যাই শুধু পরান 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 যায় জলিয়ার। যাই হোক, পরান মুভিতে আমাদের বিদ্যা সিন মিম যে সুন্দর ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করেছে, আজকে আমি সেই লুকটাই রিক্রিয়েট করার চেষ্টা করব। আমি কিন্তু সে না, অতএব আমার সম্পূর্ণ লুকটা তার মতো হবে না, বাট আমি আমার মতো চেষ্টা করব। হোপস তোমাদের ভালো লাগবে। আর পরান মুভি নিয়ে আমার বক্তব্য তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কে এক্সাইটেড পরান মুভি নিয়ে, কে কে দেখে ফেলছো, কে কে দেখতে যাবা, তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের ভিডিও শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবে, যেন আমি নেক্সটে যে কোনো ভিডিও ছাড়লে তোমরা এসে তার সাথে সাথে দেখতে পারো। সো গাইস, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা ইউজ করে নিব একটু ময়শ্চারাইজার। আর আমি যে ময়শ্চারাইজারটি ইউজ করছি তা হচ্ছে পন্সের ময়শ্চারাইজার। তোমাদের কার কার বিদ্যা সিন মিমকে ভালো লাগে বলো? আমাদের এই জেনারেশনে কিন্তু বিদ্যা সিন মিমের যেই মানে লুকিং, আউটলুকিং, তার অভিনয়, অ্যাক্টিং সবকিছুই কিন্তু খুবই সুন্দর, কি বলো? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমি এখন ইউজ করে নিলাম নো প্রি ব্লেম প্রাইমারটা। এটা কিন্তু প্রাইমার হিসেবে পোর মিনিমাইজের জন্য খুবই ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো। এর সাথে ম্যাচ করেই একটি কনসিলার দিয়ে আমার পিগমেন্টেশনগুলো হাইড করে নিচ্ছি। ওকে, আমরা কিন্তু পরান মুভির বিভিন্ন ধরনের ট্রেলার বা তার সংগুলো দেখলে কিন্তু আমরা দেখবো বিদ্যা সিন মিম কিন্তু খুবই ন্যাচারাল একটা লুক রেখেছে, খুবই ন্যাচারাল। হ্যাঁ, আমরাও তাই করার চেষ্টা করব, দেখা যাক কতটুকু হয়। বিদ্যা সিন মিম যেহেতু পরান মুভিতে খুবই সিম্পল একটা ন্যাচারাল লুক রেখেছে, আমরাও যেহেতু আজকে তাই ট্রাই করছি, তার জন্য আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব তা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে ডেজার্ট বেজ। এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন না, খুবই ন্যাচারাল একটা লুক দেবে। দেখো আমার পুরাই আমার স্কিন টোন। ভাইরে ভাই, রাজের যে অ্যাকশন দেখলাম ট্রেইলারে, মারাত্মক। পড়িয়া পাকই শোনো, বেশি বেশি কথা বলা ভালো না। হ্যাঁ, আমরা একটু কম কম কথা বলে মেকআপের দিকে ধ্যান দাও। যে সত্যি বলতে ভাই, একদম মন থেকে বলি, পরীকে কেন জানি না আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে ভাই। মানে চেহারাটা কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর, কি বলো? আমার কাছে কিন্তু তাকে দেখতে খুব ভালো লাগে। রাজের সাথে আমাদের বিদ্যা সিন মিমের জুটিটা কার কেমন লাগলো? আমার মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে, কি বলো? রাজকে কিন্তু একটু তামিল ছবির তামিলনাড়ুর হিরোদের মতো লাগে। কি, ফেসটা হাইলাইটিং এর জন্য একটু কনসিলার ইউজ করে নিব, খুবই সামান্য, বেশি না। দ্যাটস ইট। পরান ছবির যে ভাইরাল গানটা, ভাই এত সুন্দর, মানে এত সুন্দর লাগছে গানটা। গানটা নিয়ে ভাবছি একটা ভিডিও করব, কি বলো? আমাদের পদ্মা সেতুর এখানে যায় গানটা নিয়ে ভিডিও করলে কেমন লাগবে? বুঝতে পারছো তো কোন গানের কথা বলছি? হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই বলছি। গানটা আমি বলবো না ভাই, পরে কপিরাইট দিয়ে দিলে সমস্যা, ভেজাল আসছে মিয়া, ভেজাল আসছে। লারা মার্সি ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমাদের ফেসটা আমরা সেভ করে নিব। যেহেতু আমি ম্যাট অলমোস্ট সবকিছু ম্যাট ইউজ করতেছি, তো এই গরমের জন্য কিন্তু এই মেকআপটা খুব ভালো হবে। শুধু যে ইন্সপায়ার লুক তাও না, তোমরা কিন্তু এটা সুন্দর মতো ক্যারি করতে পারবা বিভিন্ন ধরনের ভার্সিটি গোয়িং হিসেবে, কলেজে, প্রাইভেটে, টুকিটাকি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটের জন্য কিন্তু এই মেকআপটা করতে পারো, খুব ভালো লাগে। ফেসটা এখন পুরাই ফ্ল্যাট, মানে গোল মিষ্টি কুমড়ার মতো মনে হচ্ছে। তো এই গোল মুখটাকে এখন আমরা বিদ্যা সিনের মতো করতে গেলে তার মতো হবে না। যাই হোক, এরকম একটু আমরা চাপাটা ভাঙার জন্য এখন আমরা ফেসটাকে একটু ব্রঞ্জিং করে নিব। আর আজ আমরা যে ব্রঞ্জারটা ইউজ করব তা হচ্ছে 777 এর এই ব্রঞ্জারটা। এটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো, বেশি একটা হার্শ কন্টুরিং করব না, আমরা একদম একটা ন্যাচারাল লুক রাখার চেষ্টা করব। একদম ন্যাচারাল একটা ব্লাশ ইউজ করব, এটা হচ্ছে
টেকনিকের একটি ব্লাশ। এটা কিন্তু খুবই রেঞ্জ কম কিন্তু খুবই পিগমেন্টেড। আমি আমার আইব্রোটা সেরে আসলাম। আমরা একটু ন্যাচারালের মধ্যেই রাখার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা আই মেকআপ কি করব। আমি যতটুকু দেখলাম তার ফেসে বেশি কিছুই করা ছিল না, তার আই মেকআপ আরো সিম্পল ছিল, তেমন কিছুই ছিল না। সো আমরা এর জন্য একটু ডেফিনিশন করার জন্য হালকা একটু আমাদের ক্রিজ লাইনটা ডিফাইন করে নিব। তার টেকনিকের এই প্যালেটটা থেকে আমরা সুন্দর একটা শ্যাডো নিয়ে, ব্রাউন একটা শ্যাডো নিয়ে আমাদের ক্রিজটা ডিফাইন করে নিব। আমরা এসেন্সের একটু মাস্কারা দিয়ে নিব। আই মেকআপটা খুবই সিম্পল, হ্যাঁ, কিছুই করিনি। তার আই মেকআপ কিছু ছিল না বললেই চলে। আমি ব্রঞ্জারটা দিয়ে হালকা করে আমার লোয়ার ল্যাশ লাইনও দিয়ে নিব। ফেসটা লক করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করব, সেটা হচ্ছে 7 এর একটি সেটিং স্প্রে। আজ আমি নিয়ে নিয়েছি বিউটি গ্লেজের 118 নম্বর শেডটি। এটা কিন্তু খুবই সুন্দর। আমি হাইলাইটার ইউজ করতেছি, ঘোজর হাইলাইটার, হালকা করে ইউজ করব। ওমা ওমা এতন কেন অল্প দিতে চাইলে মোরাতে অল্প উঠে না কেরে। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের এই ন্যাচারাল সিম্পল লুকটা কার কাছে কেমন লাগলো, আর কে কে পরান মুভি দেখে ফেলছো, দেখতে যাবা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমি এর আগে একবার যাওয়ার চেষ্টা করেছিলাম বাট যেতে পারিনি। আছে নেক্সট ডে 2-1 দিনের মধ্যেই চলে যাব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আসলে মুভিটা কেমন লাগলো আমার কাছে। এমনিতে রাজ আর বিদ্যা সিনহা মিমকে আমার একসাথে দুজনের জুটি খুবই ভালো লেগেছে। ট্রেইলার এন্ড পিকচার, সং, এভরিথিং ইজ গুড। দেখা যাক মুভিটা কিরকম। দেখতে যাবো আমি ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। সেই পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ইতি টিউটোরিয়ালসের সাথে থাকবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে। সো গাইস, টেক কেয়ার, চিল দেন, আল্লাহ হাফিজ, বাই বাই।